টি-20 সিরিজে অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে জিতেছিল, ওয়ানডে সিরিজটা আবার অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে হেরেছে। প্রথম দুটা ম্যাচেই অস্ট্রেলিয়া ধরাশায়ী হয়েছে, তৃতীয় ম্যাচে গিয়ে সাউথ আফ্রিকাকে আবার গুড়িয়ে দিয়েছে। স্কোর কার্ডগুলো যদি আমরা এই 3 ম্যাচের দেখি, একটু অবাক করার মতো। গেল ম্যাচটাতে অস্ট্রেলিয়ার হয়ে 4 জন ব্যাটিং করেছেন, 3 জন সেঞ্চুরি করেছেন, একজন 50 করে অপরাজিত ছিলেন। অ্যালেক্স কেরি 4 ব্যাটিং করেছেন, তিনি 50 করে অপরাজিত ছিলেন। ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্রিন, তারা 3 জনই সেঞ্চুরি করেছেন এবং 431 রান 50 ওভারে বোর্ডে জমা করতে পেরেছে অস্ট্রেলিয়া। এবং জবাব দিতে নেবে সাউথ আফ্রিকা 155 রানে অল আউট হয়ে গেছে। 25 ওভার তারা ব্যাটিং করতে পারেনি, 276 রানে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছে। এর আগের প্রথম দুটো ম্যাচ যদি আপনি দেখেন, মোটামুটি চিত্রনাট্যটা একই রকম ছিল। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা 296 রান করে, জবাব দিতে নামে অস্ট্রেলিয়া 198 রানে গুটিয়ে যায়। সাউথ আফ্রিকা 98 রানে ওই ম্যাচটা জিতেছে, যেখানে কেশব মহারাজ একাই 5টা বা 6টা উইকেট পেয়েছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দ্বিতীয় ম্যাচেও উইকেট যখন স্লো হয়ে আসছিল, পরে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল। সাউথ আফ্রিকার 277 রানের জবাবে অস্ট্রেলিয়া 193 রানে অল আউট হয়। সাউথ আফ্রিকা ওই ম্যাচটা 84 রানে জেতে এবং নিজেদের ঘরের মাটিতে দুটা ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ধরাশায়ী হওয়ার ফলাফলটাই বা ধরাশায়ী হওয়ার জ্বালাটাই কি আসলে তৃতীয় ম্যাচে জুড়ালো? মানে অন্তত ব্যাটিং দেখে সেটাই মনে হচ্ছে। 3 জন যেভাবে ব্যাটিং করেছেন টপ অর্ডারে, মাত্র 2টা উইকেট হারিয়ে তারা 427 রান করেছেন। এবং এই যে 3 জনের এই ছবিটা দিয়ে আপনি বলতেই পারেন যে ডেস্ট্রয়েড সাউথ আফ্রিকাস বোলিং লাইন আপ, একেবারে মানে ধ্বংস করে দিয়েছেন যেভাবে তারা ব্যাটিংটা করেছেন। 431 রান করেছেন শেষ পর্যন্ত, মাত্র 2টা উইকেট হারিয়ে। এবং আপনি যদি স্কোরগুলো দেখেন, হেড 103 বলে 142 রান করেছেন, গ্রিন 55 বলে 118, মিচেল মার্শ 106 বলে 100। ক্যামেরন গ্রিনের স্ট্রাইক রেট ছিল 215, হেডের স্ট্রাইক রেট ছিল 138, শুধুমাত্র মিচেল মার্শের স্ট্রাইক রেটটা 90-এর ঘরে ছিল। অ্যালেক্স কেরিকে প্রমোশন দেওয়া হয়েছে, তিনিও 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মানে যেই ব্যাটিংয়ে নেমেছেন তারাই আসলে বোলারদেরকে তুলোধন করেছেন। এবং তারা আসলে মানে ওই যে আপনি যেটা বলছিলেন, প্রথম 2টা ম্যাচ ঘরের মাঠ হারার পর শেষ ম্যাচটা তারা যে করে হোক জিততে যাচ্ছিলেন, সেটা তাদের ব্যাটিং অ্যাপ্রোচে একদম ক্লিয়ার। আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং লেগেছে যে সাউথ আফ্রিকার পরপর উইকেট হারাচ্ছিল, তারপরও কিন্তু তারা ওই যে শুরু থেকে আপনি যখন মানে 400-র উপর একটা টার্গেটে ব্যাটিং করতে নামবেন, আপনার আসলে মানে হয় ওই টার্গেট চেস করার জন্য ব্যাটিং করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। এবং করতে গেলে আপনি হয়তো বা জিতবেন খুব ভালো লাক থাকলে, নাইলে আপনি আসলে এই যে এরকম 150 রানে অল আউট হবেন। এবং সাউথ আফ্রিকা ডাজন্ট ম্যাটার, 431 রান কনসিড করে ফেলবেন, ওই ম্যাচে জয়ের আশা আসলে আপনার তখনই নিভে গেছে এবং ওই ম্যাচে আপনার পাওয়ার কিছু নেই। এবং যখন আপনি সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে আছেন, খুব বেশি হারানোর কিছু নাই। সেই কারণেই সাউথ আফ্রিকা ফুল ফ্লেজেড ব্যাটিং করার চেষ্টা করেছে, যেটা মুখ থুবড়ে পেরেছে। কুপার কনলিকেও একটা এক্সট্রা ক্রেডিট দিতে হবে, 5টা উইকেট তিনি পেয়েছেন। দলের নিয়মিত মুখ না, যেহেতু স্পিনিং উইকেট, স্পিনিং ট্র্যাক, সেখানে তার অলরাউন্ডিং কেপাবিলিটিকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়া কিন্তু তাকে একাদশে সুযোগ করে দিয়েছে এবং তিনি সেই সুযোগটা 2 হাতে লুফে নিয়েছেন, 5টা উইকেট নিয়েছেন এবং তার কারণে আসলে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপটা একেবারেই দাঁড়াতে পারেনি। এবং এই 3টা ম্যাচের স্কোর কার্ড এই ইঙ্গিত দিচ্ছে যে পুরো সিরিজটাতে টস খুব ভাইটাল ছিল, পুরো সিরিজটাতে পরে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল। আপনি যদি খেয়াল করে থাকেন, অস্ট্রেলিয়া সাধারণত সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ এইসব জায়গায় খেলে। এবারের টুর্নামেন্টটা কিন্তু সিরিজটা কিন্তু তারা ম্যাকাইতে খেলেছে, ডারউইনে খেলেছে, কেয়ার্নসে খেলেছে, যেই জায়গায় স্পিনাররা ডমিনেট করে। তো অস্ট্রেলিয়ার ওই সুবিধাটা আছে যে তাদের কাছে বিভিন্ন রকমের উইকেট আছে এবং এই ধরনের উইকেটে খেলার রিস্ক তারা নিতে পারে। আপনি জানেন যে সামনে টি-20 বিশ্বকাপটা ভারতের শ্রীলঙ্কায়, তো এই ধরনের উইকেটে খেলে তাদের লাভই হবে। এরপরের বিশ্বকাপটা সাউথ আফ্রিকায়, তো ওই ধরনের মিক্সড উইকেটে খেলার সুবিধাটা অস্ট্রেলিয়ার কাছে আছে এবং অনেক বছর পরে অস্ট্রেলিয়া সেই সুবিধাটা কাজে লাগিয়েছে। এক্স্যাক্টলি। এবং এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সিরিজে ব্যাটারদের এত ভালো পারফরমেন্সের পরে ওই যে বোলাররা ম্যাচ জেতার কথা আছে না, একজন বোলিং করেই কিন্তু কেশব মহারাজ ম্যান অফ দ্য সিরিজটা হয়েছেন। তিনি 6টা উইকেট পেয়েছেন, ব্যাটারতেও 30+ রান করেছিলেন, ফলে ম্যান অফ দ্য সিরিজটা তিনি হয়েছেন এবং সিরিজেও সাউথ আফ্রিকাও জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.